সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন? তাহলে কিন্তু একটা দারুণ খবর আছে। সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স মানে সিআরপিএফে কনস্টেবল পদে নিয়োগের জন্য একটা বিশাল বিজ্ঞপ্তি বেরিয়েছে। তো চলুন এই অসাধারণ সুযোগটা নিয়ে একটু বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। ভাবা যায়, মোট শূন্য পদের সংখ্যা হল ৯,১৯৫। হ্যাঁ, সংখ্যাটা একদম ঠিক দেখছেন, প্রায় ৯,৫০০। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এত বড় নিয়োগের সুযোগ কিন্তু সত্যি বলতে বারবার আসে না। এটা এক কথায় একটা বিশাল ব্যাপার। আর সবথেকে বড় আর ভালো খবরটা কি জানেন? এই বিপুল সংখ্যক পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে মাত্র মাধ্যমিক পাস। এর মানে হলো বহু চাকরি প্রার্থীর কাছে একটা স্থায়ী সরকারি চাকরি পাওয়ার দরজা কিন্তু খুলে গেল। তো আজকের এই আলোচনায় আমরা সব কিছু ধাপে ধাপে দেখে নেব। প্রথমে জানব সুযোগটা ঠিক কতটা বড়, তারপর দেখব কারা আবেদন করার যোগ্য, কোন পোস্টে কত ভ্যাকেন্সি, আবেদনের পদ্ধতিটাই বা কি, সিলেকশন প্রসেস কেমন হবে, আর সবশেষে সবচেয়ে জরুরি তারিখগুলো নিয়েও কথা বলবো। তাহলে চলুন শুরু করা যাক। দেখুন, এটা কিন্তু শুধু একটা চাকরি নয়, বরং একটা স্টেবল আর সম্মানজনক সরকারি কেরিয়ার গড়ার প্রথম ধাপ। এখানে চাকরি পাওয়ার মানে হল একদিকে যেমন আর্থিক নিরাপত্তা, তেমনি দেশের সেবা করার একটা বিরাট গৌরব। এখন আসা যাক খুব ইন্টারেস্টিং একটা ব্যাপারে, মানে স্যালারি। এখানে পে লেভেল 3 অনুযায়ী প্রতি মাসে ২১,৭০০ টাকা থেকে ৬৯,১০০ টাকা পর্যন্ত বেতন পাওয়ার সুযোগ আছে। আর যেহেতু এটা একটা পার্মানেন্ট সরকারি চাকরি, তাই বেসিক স্যালারির সাথে কিন্তু আরও অনেক ভাতাও যোগ হবে। আচ্ছা, এবার দেখে নেওয়া যাক যে এই পদগুলোর জন্য কারা আবেদন করতে পারবেন। এই অংশটা একটু মন দিয়ে শুনলেই বোঝা যাবে যে সুযোগটা কাজে লাগানো যাবে কি না। বয়সের ক্ষেত্রে কিন্তু দুটো ভাগ আছে। কনস্টেবল ড্রাইভার পদের জন্য বয়স সীমা হল ২১ থেকে ২৭ বছর, আর অন্যদিকে বাকি সমস্ত ট্রেডের জন্য বয়স হতে হবে ১৮ থেকে ২৩ বছরের মধ্যে। তবে হ্যাঁ, সরকারি নিয়ম অনুযায়ী রিজার্ভড ক্যাটেগরির প্রার্থীদের জন্য বয়সের ছাড় অবশ্যই থাকছে। অ্যাপ্লিকেশন ফি কিন্তু খুবই কম রাখা হয়েছে। জেনারেল, ইডব্লিউএস আর ওবিসি পুরুষ প্রার্থীদের জন্য লাগবে মাত্র ১০০ টাকা। আর সবচেয়ে বড় কথা হল এসসি, এসটি, সমস্ত মহিলা প্রার্থী আর প্রাক্তন সৈনিকদের জন্য কোনো আবেদন ফি লাগবে না। বেশ, যোগ্যতা তো জানা গেল। চলুন এবার পরের ধাপে যাই। দেখে নিই এই বিশাল সংখ্যক শূন্য পদ ঠিক কোন কোন ট্রেডের জন্য রয়েছে। টেকনিক্যাল ও ট্রেডসম্যান বিভাগেই মোট পদ আছে ৯,১৭৫টা। এর মধ্যে কয়েকটা বড় ভ্যাকেন্সি যদি দেখি, ড্রাইভার পদে আছে ৩,১৭৬টা, কুক পদে ১,৪২৬টা আর বাগলার পদে ১,২৭৪টা। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, বেশিরভাগ পদই কিন্তু পুরুষ প্রার্থীদের জন্য নির্দিষ্ট। এছাড়া পায়োনিয়ার উইংয়েও কিছু বিশেষ টেকনিক্যাল পোস্ট আছে, যেমন ম্যাসন আর ইলেকট্রিশিয়ান। এই ২০টা পদও শুধুমাত্র পুরুষ প্রার্থীদের জন্যই, আর এই নিয়োগটা হবে সর্বভারতীয় ভিত্তিতে। তো এবার আসা যাক আবেদন প্রক্রিয়ার মতো একটা খুব জরুরি বিষয়। পুরো প্রসেসটাই কিন্তু অনলাইনে হবে, আর ভয়ের কিছু নেই, এটা খুবই সহজ সরল। দেখুন, স্ক্রিনে দেখানো এই স্টেপগুলো ফলো করলেই আবেদন করা হয়ে যাবে। প্রথমে সিআরপিএফের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ইমেল আর মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করতে হবে। এরপর নিজের পার্সোনাল ডিটেলস, ছবি, সই আপলোড করে ফি জমা দিলেই কাজ শেষ। তবে হ্যাঁ, অ্যাপ্লিকেশন ফর্মটার একটা প্রিন্ট আউট কিন্তু ভবিষ্যতের জন্য অবশ্যই রেখে দিতে হবে। আবেদন তো করা হলো, কিন্তু চাকরিটা পেতে গেলে কি করতে হবে? চলুন এবার পুরো সিলেকশন প্রসেসটা এক নজরে বুঝে নেওয়া যাক। নিয়োগের জন্য কয়েকটা ধাপ পেরোতে হবে। প্রথমে হবে ফিজিক্যাল টেস্ট, মানে পিইটি আর পিএসটি। তারপর একটা কম্পিউটার বেসড পরীক্ষা বা সিবিটি। ওটাতে পাশ করলে হবে ট্রেড টেস্ট, মানে যে পোস্টের জন্য আবেদন সেটার ওপর পরীক্ষা। তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন, আর সবশেষে মেডিকেল টেস্ট। প্রত্যেকটা ধাপে কিন্তু সফল হতে হবে। ফিজিক্যাল স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে পুরুষ প্রার্থীদের জন্য মিনিমাম হাইট হতে হবে 170 সেন্টিমিটার, আর মহিলা প্রার্থীদের জন্য 157 সেন্টিমিটার। পুরুষদের বুকের ছাতি না ফুলিয়ে ৮০ সেমি হতে হবে, আর ফুলিয়ে সেটাকে অন্তত ৫ সেমি বাড়াতে হবে। আর ওজনটা হতে হবে বয়স আর উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। কম্পিউটার বেসড পরীক্ষাটা হবে মোট ১০০ নম্বরের। ৪টে বিষয় আছে:
জেনারেল ইন্টেলিজেন্স, জেনারেল নলেজ, ম্যাথস আর ইংরেজি বা হিন্দি থেকে যে কোনো একটা। প্রত্যেকটা পার্টে থাকবে 25 নম্বর। তবে একটা কথা, এখানে নেগেটিভ মার্কিং থাকছে। প্রত্যেকটা ভুল উত্তরের জন্য 0.25 নম্বর কাটা যাবে, তাই এটা মাথায় রাখতে হবে। আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি, আর এখন সবথেকে জরুরি বিষয় হল সময়সীমা। এই তারিখগুলো কোনোভাবেই ভুলে গেলে চলবে না, কারণ তাহলে কিন্তু সুযোগটা হাতছাড়া হয়ে যেতে পারে। খেয়াল রাখতে হবে, অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে 20 এপ্রিল 2026 থেকে, আর আবেদন জমা দেওয়া আর ফি পেমেন্টের শেষ তারিখ হল 19 মে 2026। হাতে সময় খুব বেশি নেই, তাই প্রস্তুতি এখন থেকেই শুরু করতে হবে। তাহলে এই বিশাল সুযোগটা গ্রহণ করার জন্য প্রস্তুতি শুরু করার এটাই তো সেরা সময়, তাই না? মাধ্যমিক পাস যোগ্যতায় এত বড় একটা সরকারি চাকরির সুযোগ সত্যি বিরল। সময় নষ্ট না করে এখনই প্রস্তুতিতে নেমে পড়া উচিত।